গত বছরের ৫ আগস্টের পর থেকে ভ্রমণ খাতে ভারত সরকার একের পর এক শর্ত আরোপ করে চলেছে। এতে বেনাপোল বন্দরে চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে তার আগের অর্থ বছরের ৪ মাসের তুলনায় পাসপোর্টধারী যাতায়াত কমেছে ৪,৯১,০৮৪ জন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজিজ, চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ঘুরতে প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 18 থেকে 20 লাখ পাসপোর্টধারী যাতায়াত করে এবং এতে ভ্রমণ খাতে বাংলাদেশ সরকারের প্রায় 150 কোটি এবং ভারত সরকারের 200 কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। তবে গত বছর 5 আগস্টে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অঙ্গনে কিছুটা অস্থিরতা দেখা গেলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা সংক্ষিপ্ত করে এবং ভ্রমণের উপর নানান যে শর্ত আরোপ করে এবং এই শর্ত আরোপের ফলে আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী আশঙ্কাজনক হারে কমেছে। বাংলাদেশ স্থল বন্দরের তথ্য বলছে 2024-25 বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছিল 6,05,818 জন। আর 2025-26 অর্থ বছরের একই সময় অর্থাৎ জুলাই থেকে আগস্ট 4 মাসে পাসপোর্ট যাত্রী যাতায়াতের পরিমাণ হচ্ছে 2,02,669 জন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের চাইতে 2025-26 অর্থ বছরে 4 মাসে দেখা গেছে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে 4,02,849 জন। আমরা দেখতে পেয়েছি যে এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে পাসপোর্ট যাতায়াত মারাত্মকভাবে কমে গেছে। বর্তমানে যারা যাতায়াত করছে তারা অধিকাংশ কিন্তু মেডিকেল ভিসায়, তবে মেডিকেল ভিসাও দেওয়া হয়েছে নানান শর্ত, বিশেষ করে নির্দিষ্ট যারা ডাক্তার তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সহজ নানান শর্ত আরোপের কারণে কিন্তু মেডিকেল ভিসাও কঠিন হয়ে গেছে। বেনাপোল বন্দর দিয়ে আজকের যে তথ্য বলছে, আজকের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় 8 থেকে 10,000 পাসপোর্টধারী যাতায়াত করলেও সবশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাতায়াতের পরিমাণ ছিল 1,682 জন। এর মধ্যে 920 জন ভারতে গেছে এবং ভারতে যাওয়া পাসপোর্টধারীদের মধ্যে বাংলাদেশি ছিল 592 জন, ভারতীয় নাগরিক ছিল 326 জন এবং অন্যান্য দেশের নাগরিক ছিল মাত্র 2 জন। এছাড়া আমরা দেখতে পেয়েছি গতকাল ভারত থেকে ফিরেছিল মাত্র 762 জন, এর মধ্যে বাংলাদেশি ছিল 533 জন এবং ভারতীয় নাগরিক ছিল 225 জন। সাধারণ যারা ভ্রমণ পিপাসু তারা আমাদেরকে বলছেন যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে অনেকটা স্থিতিশীলতা ফিরে এসেছে, ফলে ভ্রমণ ভিসা সহজ করবে এমনটি প্রত্যাশা করছেন কিন্তু যারা ভ্রমণ পিপাসু আছেন তারা। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরলেও যে ভ্রমণ বিষয় এখনো সহজ করা হয়নি এবং নানান ভোগান্তি শিকার হচ্ছেন তার সর্বশেষ। আজিজুল হক যুক্ত হয়েছিলেন বেনাপোল স্থলবন্দর থেকে।